মেট্রো রেল, উড়াল সেতুনে যেই সমস্ত ইঞ্জিনিয়ার আছে, আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে করতালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাই করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশের সেই স্মার্ট যোগাযোগ ব্যবস্থাকে। এজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে যে টপিক, সেই টপিক হচ্ছে ব্র্যান্ডিং সেমিনার। এই ব্র্যান্ডিং সেমিনার এখন আর বাংলাদেশের জন্য না। আপনারা জানেন যে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ছিলাম, এখন মেয়র হিসেবে আছি। প্রত্যেকটা বায়ার, প্রত্যেকটা বিদেশিরা এখন এটা ব্র্যান্ডিং করছে, গো টু বাংলাদেশ, দেয়ার ইজ এ মেট্রো রেল। সুতরাং এটি এখন ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। এজন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন উনি এটা করেন, যেটা বলেন উনি এটা করেন। তার প্রমাণ হচ্ছিল পদ্মা সেতু, তার প্রমাণ হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস, তার প্রমাণ হচ্ছে আমাদের যে পারমাণবিক কেন্দ্র যেটা আছে। এরকম হাজারো 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 প্রমাণ আছে। তাই আমি কয়দিন আগেই আমাদের এক বিদেশি আসছিলেন, সেই বিদেশি এসে বললেন যে আমি এয়ারপোর্ট থেকে ইন্টারকন্টিনেন্টে যাব, আমার সময় 2 ঘন্টা সে ধরে রেখেছিল। এয়ারপোর্ট থেকে নামার পরে মাননীয় মন্ত্রী সাথে সাথে সে উঠে গেল এলিভেটেড এক্সপ্রেসে। তারপরে এলিভেটেড এক্সপ্রেসে নেমে সে যখন ইন্টারকন্টিনেন্টালে আসছে, কোট আনকোট সে মেসেজ দিয়েছে, ইটস এ মিরাকল, ইটস এ মিরাকল। আসলে এটা মিরাকল যে এয়ারপোর্ট থেকে ইন্টারকন্টিনেন্টে আসতে এত তাড়াতাড়ি আসা সম্ভব ছিল না। এটি সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, আর বাস্তবায়ন করেছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আপনারা যারা ইঞ্জিনিয়াররা যারা আছেন। এবং এরকম অনেক মিরাকেল একটার পর একটা করছে। তাই আজকের যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং শুধু ন্যাশনাল না, ইটস বিকাম এ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং। আমি মনে করি এটার পাশাপাশি আমাদেরকে নিজেদেরকে স্মার্ট হতে হবে, আমাদের নিজেদেরকে স্মার্ট হতে হবে। এই স্মার্ট হওয়ার মধ্যে কি আমি ধন্যবাদ জানাই মাননীয় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। গত 4 দিন আগে আমরা বিআরটিতে একটা মিটিং করছিলাম, বিআরটিতে যখন মিটিং করছিলাম, মাননীয় প্রধান অতিথি ওনার 2টা গাড়ি আছে পুলিশের, সামনে একটি গাড়ি, পিছনে একটি গাড়ি। আমি হলফ করে বলতে পারি আমি দেখেছি এবং উনিও বলেছেন, ওনার 2টো গাড়িতে উনি কোনো সময় এই হর্ন বাজায় না, উনি হুটার বাজায় না। একটি যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একটি দেশের মাননীয় মন্ত্রী যিনি যদি হুটার যদি না বাজায়, আমি মনে করি আজকে এই যে ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে মেট্রো রেল, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে পাতাল রেল, ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে আমাদেরও উচিত এই ব্র্যান্ডিং করার জন্য আমরা প্রতিজ্ঞা করব এখন থেকে আমরা কেউ অযথা অযথা কোনো হর্ন বাজাবো না। এটি আমাদের জন্য একটি বিরাট বড় একটি ব্যাপার, কারণ স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমাদের বাচ্চারা সাংঘাতিকভাবে স্বাস্থ্যের হুমকি হচ্ছে, বড়রা স্বাস্থ্যের হুমকি হচ্ছে। তাই আমার মনে হয় আজকে এই মেট্রো রেল এলিভেটেডের পাশাপাশি এই ধরনের ব্র্যান্ডিং করার কিন্তু সময় আসছে। আমি আজকে যেই রুটগুলো নিয়ে কথা হচ্ছিল, আমি শুধু একটু বলতে চাই, অনেক উত্তরাবাসী আমাকে সবসময় বলতেন, মাননীয় মেয়র, উত্তরার জন্য তো আমাদের 4 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর থেকে আমাদের দিয়াবাড়ি যেতে তো অনেক কষ্ট, আমাদের কি কোনো উপায় নাই মেট্রো রেল আসার জন্য? অবশ্যই আজকে যে মেট্রো রেল লাইন 1-এর যে কাজ শুরু হতে যাচ্ছে, এটিকে
উত্তরা কাভার করবে, এর থেকে বড় খুশির আর কিছু নেই। এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই মেট্রো রেল কর্তৃপক্ষকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে MRT 1 যেটি আছে এটা বিমানবন্দর টার্মিনাল 3 খিলক্ষেত, নদ্দা, নূতন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিঝিল, পূর্ব রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর পর্যন্ত যাবে। পূর্বাচল রুট যাবে, MRT লাইন 5 যাবে, হেমায়তপুর, বালিয়াপুর থেকে আমিনবাজার, গাবতলী, দারুসালাম, মিরপুর পর্যন্ত ভাটারা যাবে, কচুক্ষেত, গুলশান দিয়ে যাবে। এই কাজগুলা যত তাড়াতাড়ি মুখে আমরা বলছি, এগুলা বাস্তবায়ন করা কিন্তু এত সোজা না। মুখে বলা অনেক সোজা, লেখা আছে আমি পড়ে বলে দিলাম। এটির পিছনে কিন্তু ভিশন লাগে, এটির পিছনে অর্থ লাগে, এটির পিছনে আপনারা যারা ইঞ্জিনিয়ার যারা আছেন আপনাদের কিন্তু অনেক 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 কষ্ট এবং সাধনা করতে হয়। তাই আমি আবারও আমাদের ভিশন লিডার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন, সেই ভিশনকে বাস্তবায়ন করার জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আজকের যে মেট্রো রেল যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি শুধু একটু অনুরোধ করব মাননীয় মন্ত্রী, আমি আগেও বলেছিলাম, আমি মনে করি যে আমাদের মেট্রো রেল থেকে আমাদের কিন্তু বাসে আমরা যাচ্ছি, আমরা মেট্রো রেল থেকে আমরা বিভিন্ন ধরনের স্টেশনে যাচ্ছি, বাস স্টেশন, লঞ্চ সবগুলোর জন্যই আমার মনে হয় এখন সময় এসেছে স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট যে কার্ড আমরা করছি, মেট্রো রেলের যে টিকিট যেটা আছে বা কার্ড, এটি যেন সকল যানবাহনের জন্য একটি কার্ড করা হয়। এটি হবে স্মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় একটি স্মার্ট দিক নির্দেশনা। তাই আমি মাননীয় মন্ত্রী আপনাকে বলতে চাই, এখানে আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছে, আমাদের লোকাল গভর্নমেন্টের আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের সচিব আছেন। মাননীয় মন্ত্রী, আপনি যেরকম করে ঘোষণা দিয়েছেন যে আমাদের এই শহরকে স্মার্ট করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী ভিশনকে বাস্তবায়ন করার জন্য, আমি মনে করি একটি কার্ড হবে, যেই করুক না কেন একটি কার্ড দিয়ে বাংলাদেশের সকল পরিবহন ব্যবস্থাকে সমন্বয় করে একটি কার্ড হবে। এটি আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই সবাইকে। এটি আমাদের দরকার এবং এটি সম্ভব, সারা বিশ্বে আছে এরকম ধরনের। আরেকটি কথা মাননীয় মন্ত্রী, যে আপনাকে বলতে চাই যে আমরা ফার্মগেটে একটি পার্ক দিয়েছিলাম, এটা আনোয়ারা পার্ক। এই আনোয়ারা পার্কটিকে আমরা পারমিশন দিয়েছিলাম এখানে ইয়ার্ড বানানোর জন্য, কিন্তু ইয়ার্ড হয়ে গেছে, সুন্দর মেট্রো রেল হয়ে গেছে, কিন্তু আনোয়ারা পার্কটি আমরা সেদিন বুঝলাম যে এখানে ফার্মগেটে বলে কোনো দোকানপাট নাই, এই জন্য আনোয়ারা মাঠটিকে দোকানপাট করার জন্য এখানে যেন মাল্টি কমপ্লেক্স হয়। বিনয়ের সাথে অনুরোধ করব, এই আনোয়ারা পার্কটিকে অবশ্যই আমরা যেন খেলার মাঠ করতে পারি ফার্মগেটের জন্য, এটি বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ খেলার মাঠ যদি না থাকে আমাদের, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট করতে পারবে না। এটিকে যত শীঘ্রই যদি আমাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়, আমরা আবার সবুজায়ন করে দিব। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সকল ইঞ্জিনিয়ারদেরকে যারা কাজ করছেন এবং কাজ করে যাচ্ছেন। সাংবাদিক প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা গড়ি, একসাথে একটি বাসযোগ্য নগর করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।